এখন মোবাইলে দেখছো ছোট্ট একটা ছেলে ভাগবত, অনেকে দেখছো, ছেলেটার নাম রেখেছে ভাগবত। দেখেছো ছেলেটা ছোটবেলা থেকে তৈরি, সে জোরসে বলে আমি প্রভুপাদ হতে চাই। ছোট্ট ছেলে একটা, তাহলে ভাবতে পারছো ওই ছেলেটা। একটা কথা মনে রেখো বাবা, যারা সকাল সকাল নেমে পড়েছে, আমরা তো 80 লক্ষ জনই ফেলে এসেছি 4 লক্ষ বার মানব জন্ম, কিন্তু ও তো গোমাতার রূপটা ধরেছিল। তাহলে তুমি গাভী মাতাকে হত্যা করেছো, তাতে তুমি মহাপাপী হয়েছো। রাধে, তাহলে একবার বলে দাও আমি কোথায় গেলে মুক্তি পাবো? বলো কোথায় গেলে মুক্তি পাবো? বলে শোনো, তোমাকে 12 বছর তীর্থে তীর্থে স্নান করতে হবে। আর যদি 12 বছর তীর্থে স্নান করতে পারো, তাহলেই তুমি সকল পাপ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। আর যেই না বললো সকল পাপ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে, গোবিন্দ বললেন রাধে গে যাকে আমি আগে বলো না দেখলে থাকিতে পারি না। আর তুমি কি না বলছো আমি 12 বছর তীর্থে কাটাবো? বাবা আমি দম বন্ধ হয়ে মরে যাবো। রাধে, তুমি উপায় কিছু বলে দাও। তখন আমার গোবিন্দ বলেছিল বেশ, তাহলে আমি উপায় বলবো না, তুমি বলো। বলে শোনো রাধে, আমি যদি সকল তীর্থকে যদি আমি এক জায়গায় হাজির করি, আর সেখানেই যদি আমি স্নান করি, বলে হ্যাঁ তা মন্দ হবে না, তুমি যদি চোখের সামনে দেখাতে হবে যে সব তীর্থ এসেছে। বলে ঠিক আছে রাধে, আমি দেখাবো। ভগবানের হাতের মুরলি দিয়ে যেই না কুণ্ডটা খনন করেছে, সমস্ত তীর্থকে আহ্বান করেছে, গঙ্গা যমুনা সরস্বতী প্রভাস হরিদ্বার সমস্ত তীর্থ, জগতে যত যত তীর্থ আছে সবাইকে ডেকেছে। ডেকে বলছে দেখো আমি রাধা চরণে মহাপাপী, আমি অরিষ্টাসুরকে বধ করেছি, কৃপা করে তোমরা জল হয়ে এই কুণ্ডে এসো। আরে যদি একবার কুণ্ডে আসো, আমি ওই কুণ্ডে স্নান করলে তবে পবিত্র হব। তা ভগবান আহ্বান করেছে বাবা, সব তীর্থ তো আসবেই। এইবার তীর্থ এসেছে, স্নান করেছে, স্নান করে যেই না রাধারানীর চরণে প্রণাম করতে যাবা, সখীগণ বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খবরদার তুমি পাপী। হাই ভগবান, আমি সব তীর্থে স্নান করলাম, এখনো নাকি আমি পাপী। কি করে আমি পাপী হলাম? বলে শোনো, তীর্থ তখনই পবিত্র হয় যখন রাধা চরণ পরশে পাই। তুমি তীর্থ ডেকেছো, তীর্থ জল হয়ে গেল, সেই জলে তুমি স্নান করলে, কই তীর্থ রাধা চরণ তো ধরলো না। তাহলে যে তীর্থ রাধা চরণ ধুলা না পাই, সেই তীর্থ জীবনে পবিত্র হয় না। তাহলে কি করব? তাহলে একটা কাজ করো রাধে, তুমি একটা কুণ্ড খনন করো। রাধারানী হাতের কঙ্কন দিয়ে সৃষ্টি করলো, একটা খনন করলো কুণ্ড। তা ললিতা বিশাখা বলছে এবার কি করবে? এখানে তো জল নেই। তেমন সময় গোবিন্দ বলছে মাঝখান থেকে একটা ছিদ্র করে দাও। আর ছিদ্র যদি করে দাও, ওই দিকে জল এই দিকে চলে আসবে। বলে দাঁড়াও দাঁড়াও, সর্বনাশ, ও তো জল পাপী, ওই পাপী জল আমার রাধারানীর কুণ্ডে আসবে। হ্যাঁ, তুমি গোমাতাকে হত্যা করেছো, আর সেই পাপী জল আমার রাধার কুণ্ডে আসবে? কখনো নয়। বলে তাহলে কি করবো? বলে ফেরে আবার ডাকো। আবার আহ্বান করলো, সমস্ত তীর্থকে ডেকে বলছে তীর্থ তোমরা আমার কুণ্ডে এসেছো ঠিক কথা, কিন্তু রাধা চরণ পরশ না করলে তোমরা পবিত্র হবে না। আর তবেই পবিত্র হবে, তবেই আমি স্নান করলে তবে আমি পবিত্র হব। এইবার সকল তীর্থ কেঁদে বলে রাধে গো, রাধে গো, তুমি যদি করুণাময়ী, তুমি যদি কৃপাময়ী হও। দেখবেন বাবা, ভগবানের কাছে কেউ সরাসরি যাবে তো উনি বাবা চিত্তগুপ্তের খাতা দেখে হিসাব করবে কত পাপ পূর্ণ করেছো, ভগবান হিসাব করবে। কিন্তু যদি রাধা চরণে কেউ ধরতে পারি, আমার রাধারানী কোনোদিন চিত্তগুপ্তকে ডেকে বলবে না পাপ পূর্ণের খাতাটা দেখাও। যদি একজন ভক্ত রাধা চরণ আঁকড়ে ধরতে পারি, ওগো অচিরে কৃষ্ণ প্রাপ্তি হইল।
চরণে তীর্থ প্রবেশ করলো, পরশ করার সঙ্গে সঙ্গেই জল পবিত্র হয়ে গেল। আর তারপরে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড এক হয়ে গেল। রাধা রানী কঙ্কন দিয়ে খনন করলো রাধা কুণ্ড, আর গোবিন্দ মুরলী দিয়ে সৃষ্টি করলো শ্যাম কুণ্ড। তবে মা আলাদা আলাদা কুণ্ডে স্নান করতে হবে না, একটা শ্যাম কুণ্ড একটা রাধা কুণ্ড। স্নান যদি করতে হয় শ্যাম কুণ্ড নয়, রাধা কুণ্ডে স্নান করতে হবে, কারণ আগে রাধা পরশ পেতে হবে। আর ওই রাধা কুণ্ডে স্নান করে যাদের একটা পুত্রের জন্য 7 ঠাকুরের কাছে যাও, যেতে লাগবে না। আমি কীর্তনিয়া বলে যাচ্ছি, ওই রাধা রানীর কাছে গিয়ে একেবারে কায় মনোবাক্যে একেবারে যদি বলতে পারো রাধে তোমার হলাম বলে, রাধে তোমার হলাম বলে, যদি তুমি আঁচল পেতে আমার রাধা রানীর কাছে যদি একবার ভিক্ষা চাইতে পারো, তবে মায়েরা ডিগ্রিওয়ালা ছেলে চাইলে দেবে না, চাকরিওয়ালা ছেলে চাইলে দেবে না। তাহলে কিরকম ছেলে চাইতে হবে? আমায় কৃষ্ণওয়ালা পাখি দাও, অন্তিমের সময়ে যেন আমার দুয়ারে বসে সে যেন কৃষ্ণ ভজন সাধন করিতে পারে। রাধে গো তুমি ওই রকম কৃষ্ণ বলা সন্তান আমাকে দাও। আর একবার যদি চাইতে পারো, এইভাবে যদি আমার রাধারানীর কাছে আরতি করতে পারো, অবশ্যই আমার রাধারানী তোমার কোল আলো করে কাউকে না কাউকে পাঠাবেই পাঠাবেই। আজকে ঠিক ওই গোবর্ধন দাস আর হিরণ্য দাস, হিরণ্য দাসের ঔরসে নয়, গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিয়েছিল রঘুনাথ দাস। এদের সম্পত্তি আপনাদের আমাদের মতো নয়, এদের সম্পত্তি ছিল বাবা স্বর্গের ইন্দ্রের মতো সম্পত্তি। প্রতিদিনের আয় 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয় ছিল প্রতিদিনে। 8 লক্ষ কর শুধু নবাবকে দিত। মানে ভাবতে পারছো, মানে দিনে রোজগার কত? সেই বাংলার নবাব। হিরণ্য দাস আর গোবর্ধন দাস সন্তান তো পেল, কিন্তু মা ছোটবেলা থেকে রঘুনাথে বৈরাগ্য ভাব। হাজার খেলনা দেয়, ভালো লাগে না। ছোটবেলা থেকে তার একটাই মনের ইচ্ছা, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো। কে গো মায়েরা, এখন মোবাইলে দেখছো ছোট্ট একটা ছেলে ভাগবত, অনেকে দেখছো, ছেলেটার নাম রেখেছে ভাগবত। দেখেছো ছেলেটা ছোটবেলা থেকে তৈরি, সে জোরসে বলে আমি প্রভুপাদ হতে চাই। ছোট্ট ছেলে একটা। তাহলে ভাবতে পারছো ওই ছেলেটা, একটা কথা মনে রেখো বাবা, যারা সকাল সকাল নেমে পড়েছে, আমরা তো 80 লক্ষ জনই ফেলে এসেছি, 4 লক্ষ বার মানব জন্ম। আর যারা সকাল সকাল নেমে গেছে, মনে রেখো হয়তো এই জন্মটা শেষ, আর এই জন্মের পরে পেয়ে যাবে ভগবত স্বরূপ। আর অনেকের বাবা সে ভজনে নামতে গিয়ে বাবা দাঁত পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, চামড়া আলগা হচ্ছে, এখনো বাবা ভজনে নামতে পারছে না। তার মানে মনে রেখো 4 লক্ষ বারে এখন অনেকবার আপ ডাউন হতে হবে। আর যারা সকাল সকাল নামছে তাদের বাবা হয়ে এসেছে তাই, কিন্তু এমন কর্ম করব না যেন আবার আমাদের 80 লক্ষ জনিতে ফিরে যেতে হয়। আজকে এই ছোট্ট বেলা থেকে রঘুনাথ পড়াশোনা তো মন মতি নেই, তা বাবা জ্যাঠা মনে মনে ভাবলো ছেলেটাকে তো একটু শিক্ষিত করতে হবে, কারণ আমার এই জমিদারি দেখভাল করবে কে। বলদেব আচার্যের কাছে নিয়ে গেল রঘুনাথের হাত ধরে। বলদেব আচার্য দেখা মাত্র বলে উঠলেন, ওরে বাবা এই বড় লোকের ছেলে। আর দেখবেন বাবা বড় লোকের ছেলেরা একটু খামখেয়ালি হয়, অপরাধ নেবেন না, কাউকে উদ্দেশ্য করে নয়, এদেরকে কিছু বলা যাবে না, মানে এদের জেদটা বেশি হয়, মানে ওরা যেটা মনে করবে তো সেটা ঠিক। তা বলদেব আচার্যের কাছে যেই না রঘুনাথকে নিয়ে গেল, রঘুনাথকে দেখে বলে উঠলেন বলদেব আচার্য, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো তোমার রঘুনাথকে আমি আমার চরণে আশ্রয় দিতে পারবো না। হিরণ্য দাস আর গোবর্ধন দাস চরণ ধরে বলছে, হে গুরুদেব
আপনি জানেন না অন্যান্য ছেলেদের মতো আমার রঘুনাথ নয়, একেবারেই আলাদা। আপনি ওকে একটু চরণে ঠাঁই দিয়ে দেখেন। ঠিক আছে, আমি আশ্রয় দিলাম, তবে দেখো গোবর্ধন, দেখো হিরণ্য, যদি কোনোদিন তোমার ছেলে ভুল কাজ করে আমি কিন্তু গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দেব। তাই হিরণ্য দাস আর গোবর্ধন দাস বলছে আমাদের রঘুনাথ ভুল করতেই পারে না, কারণ আমরা ছোটবেলা থেকে তো দেখছি ও অন্যায় করবে না, আপনি একটু আশ্রয় দেন। এই জায়গাটা একটু আস্বাদন করবেন মায়েরা। আর ওই যে গোবর্ধন দাস আর হিরণ্য দাস রেখে এলো, বলদেব আচার্য প্রতিদিন ভাগবত পাঠ করে, নিত্য ভাগবত, আস্তে 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 কথা নয়, নিত্য ভাগবত পাঠ করে। আর ওই ভাগবত আসরে সমস্ত পড়ুয়ারা বসে, রঘুনাথও বসে থাকে বাবা সবার সামনে। আচ্ছা মায়েরা, আপনাদেরও ঘরে তো সন্তান আছে, আমারও একটা ছেলে বসে আছে করতাল বাজাচ্ছে, আমি একজন মা, তাহলে আমরাও মা, আমাদেরও সন্তান আছে, রঘুনাথও একটা সন্তান।